আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া খুযু হিযরাকুম ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আজকে যে বিষয় দেওয়া হয়েছে আপনারা অনেকে জানতে পেরেছেন যে জিহাদ কখন ফরজ হয়। তো সেই জন্যে এই বিষয়টি আলোচনায় খুব কমই আসে, হয়তোবা একটু সময় বেশি নেওয়া হবে। তারপরেও আপনাদের ধৈর্যচ্যুতি ঘোষার আগ পর্যন্তই আশা করছি শেষ করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিছু বিষয় আছে আসলে ইসলামে তার গুরুত্ব অপরিসীম আর ফজিলত শীর্ষে। তার মধ্যে জিহাদ এমন একটি আমল যে এর ফজিলত শীর্ষে। এক কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন ও যিরওয়াতু সানামিহিল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামের কুঁজেরও উঁচু অংশ মানে একেবারে শীর্ষে, এটাই হলো আল্লাহর পথে জিহাদ। কিন্তু আলোচনা আবার অনেক সময় কম হয়। সেটার কারণ হলো পরিবেশ, স্থানকাল, পাত্র এর ভেদাভেদের কারণে। যাকাত অনেক বড় ফরজ, কিন্তু যাদের টাকা পয়সা ওই পরিমাণ নাই তাদের সেটা প্রয়োজন হয় না। এইরকমই অবস্থা যে জাকাত এর চেয়েও আপনারা দেখলেন যে কোনো কোনো সময় সেটা আরও উপরে চলে যায় তার স্থান, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আলোচনা বা পরিবেশ এবং আমাদেরকে আহ্বান করা হয় না। কিন্তু এর অর্থ এই নয় যে জিহাদ থেকে আপনি দূরে থাকবেন এবং আপনি ভুলেই থাকবেন। কারণ হাদিস বুখারী মুসলিমে আসছে যে মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি যুদ্ধ করলো না আর যুদ্ধের চিন্তাও তার মনে মনে রাখলো না, সে একটা মুনাফিকির শাখায় মানে মুনাফিকির অবস্থায় সে মৃত্যুবরণ করলো। তো সেই জন্যই আমাদের এটার কামনা রাখা দরকার। এরপরে যদি আপনার সেই পরিবেশ তৈরি না হয়, তাহলে মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী শুনিয়ে রেখেছেন, বলেছেন যে মান তালাবাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানজিলাতাশ শুহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশি। যে ব্যক্তি একেবারে অন্তর থেকেই সততার সাথে কাজে কাজেই আমরা যাকে বলি জিহাদের কথা, বরং শাহাদতের কথা কামনা করে। আর জিহাদ মানি এটা কেন এত শীর্ষে? এটা এই জন্যেই যে অন্যান্য আমল আপনি আমল করবেন, নিরাপদ থাকার ব্যবস্থা আছে, কিন্তু জিহাদ এটা ঠিকমতো যদি নিয়ত করে যান, এর অর্থই হলো সেখানে মাথা রেখে আসার ব্যবস্থায় আছে, সেই জন্য তার মর্যাদা এত বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই সামনে রেখে বললেন, যদি এই মানসিকতা নিয়েই কেউ যদি আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা চায়, কামনা করে, তাহলে মহান রব্বুল আলামিন তাকে নিরাশ করবেন না। পরিবেশ তৈরি না হওয়ার কারণে সে যুদ্ধে গেল না এবং গিয়েও হতে পারে তার কিসমতে ছিল না, তাহলে তার বিছানায় মারা যাবে, কিন্তু আল্লাহ পাক তাকে শুহাদাদের, শহীদদের মর্যাদায় পৌঁছাই দেবেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আর আপনারা জানেন খালিদ সাইফুল্লাহিল মাসলুল 100টা যুদ্ধে অংশ নিয়েছেন শাহাদতের তামান্না নিয়ে। কখনো কখনো এমনও চেয়েছেন যে প্রচণ্ড বৃষ্টি বাদলের দিন, পিচ্ছিল অবস্থা, সেখানে গিয়ে শত্রুদের তরবারির নিচে গিয়ে শাহাদতের মর্যাদা খুঁজেছেন, কিন্তু ফিরত এসেছেন নিরাপদ, কেন আল্লাহ চান নাই। আর একদল আলিম বলছেন এটার অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নাম দিয়েছেন সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর সেই উন্মুক্ত তরবারি। তো এই তরবারি ভাঙে কে? এই জন্যই তার শাহাদত নসিব হয় নাই। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নিয়ত তো ছিল। আর 100টা যুদ্ধে বিজয়ী হয়েছেন।
ওখান থেকে পিছপা হতেন না যদি ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলনামূলক শক্তিশালী মত অনুযায়ী তাকে বরখাস্ত না করতেন। আল্লাহু আকবার। তো তাদের বিজয়ের রহস্যই এই জায়গায় যে উনি চান নাই, দেখছেন আকীদা খারাপ হবে, আমাকে সরাই দিয়েছেন, আমি সরে গেছি। এর পরবর্তীতে অন্যদের মাধ্যমে বিজয় আসছে, পরাজয় আসছে। এই 100টাতে বিজয়ের কোনো কথা ছিল না। তারপরে তার মনের ভিতরে এক কোণার মধ্যে এটা আসে নাই যে এটা তো লস হয়ে গেল ইসলামের। না, ইসলামের বাহানা দিলে হবে কি, এখানে আমার মনের সেখানে হিস্সা আছে, আমার মনের সেখানে অংশ আছে, আমার এখানে নিজের কিন্তু মতলব আছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিষ্যদেরকে যেইভাবে তৈরি করেছেন, যেই সোনার মানুষে পরিণত করেছেন, ইসলামের জন্যে 100টা যুদ্ধে বিজয়ী হওয়া এই 100টা উজুহাত হিসাবে সে গ্রহণযোগ্য ছিল, সেটাকে তিনিও সামনে আনেন নাই, তার সাথের কোনো অতি ভক্ত সামনে আনেন নাই, কেউ টো শব্দ পর্যন্ত করে নাই। কেননা ইসলামী আকীদা যে শীর্ষে, ওটাকে সাহাবায়ে কেরাম বাস্তবিকের শীর্ষে রেখেছিলেন। আমাদের মতো আলোচনার শীর্ষে নাই, সিলেবাসের শীর্ষে নাই, বাস্তব আমলি ক্ষেত্রে শীর্ষে, নিজের জলাঞ্জলি দিয়ে শীর্ষে, নিজের স্বার্থকে নিজের হাতে কুরবানি দিয়ে শীর্ষে। এই জন্য কেউ বলেছেন তিনি নিজের থেকে চিন্তা চেয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। মুসলমানরা যদি আজকেও বিজয় চায়, ইসলামের বিজয় চায়, তাহলে ইসলামকে প্রায়োরিটিতে শীর্ষে রাখতে হবে। এছাড়া দানাই ফানাই দিয়ে আপনি বিজয় তো নিজের কাছেই নিজে পরাজিত হয়ে যাবে, নিজের ছোট অঙ্গনে নিজে পরাজিত হয়ে যাবেন, শত্রুদের মোকাবেলা তো দূরেই থেকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে ছিলেন সাহাবায়ে কেরাম। ये थे हमारे असलाफ, सूरत माह हो खुर्शीद, तुझे जो कुछ हो सके उनका जवाब पैदा कर, उलाइका आबाई फजीनी बिमिस्लिहिमी इदा जमाअतना या जरीरुल मजामिउ। এই হলো সালাফে সালেহিনদের একটা ঝলক। এবং এটা দিয়ে ভূমিকা শেষ করে দিব যে উনি পারস্যের বাদশাকে একবার চিঠি লিখলেন। ও যখন শুরু করে দিয়েছে জিজিয়া দেওয়া আর অন্যান্য কাজ, এগুলো মেনে নিবে না, কারণ তো ওরা সাম্রাজ্যবাদী ছিল না। বলছেন চিঠি লেখে ট্যাক্স পাঠাও, যদি থাকতে চাও, যা বলি তাই শুনো, তা না হলে মনে রাখো আমার সাথে যারা আছে, আমি যাদেরকে ট্রেনিং দিয়েছি, এরা এমন মানুষ, ওরা মৃত্যুকে এত পছন্দ করে, এত ভালোবাসে, তুমি এবং তোমার সাথে যারা আছে এরা যেমন জীবনকে ভালোবাসে, এদেরকে তুমি ভয় করা ছাড়া উপায় নাই, এরা তোমাকে পরাস্ত করেই ছাড়বে। তখন এই বেচারা নিরুপায় হয়ে পারস্যের সাম্রাজ্যবাদ, এখন তো মেরুদণ্ড ভেঙে গেছে অনেকটা, তাইলে চীনের বাদশার কাছে সাহায্য চাইছে, আমাকে তাড়াতাড়ি সাহায্য করেন, যেই চিঠি আসছে আমার অস্তিত্ব টিকবে না। তখন চীনের বাদশা যেটা লেখছে এটা আরও শক্তিশালী, বলছে আমাকে দিয়ে কাজ হবে না। তুমি তো লেখে শুনেছো, চিঠিতে লেখছে যে তারা শাহাদাত হওয়া, মৃত্যুবরণ করে আল্লাহর পথে এত পছন্দ করে, যেমন দুনিয়াদাররা জীবনকে পছন্দ করে। আমি আরেকটা জিনিস বলে দিলাম যে এরা এমন মানুষ, এরা যদি চায় যে পাথরের পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিবে, একটা ঢিলা কুলুফ যেটা আমরা নেই, একটা দলার মতো করে উড়িয়ে দিবে, তারা সেটা পারে। অতএব এদের সাথে দাঁড়ানোর জন্যে আমি চীন সরকার, আমার জনশক্তি আর এই দলের সেই দলের জনশক্তি, ওগুলো দিয়ে লাভ হবে না, অন্য কোনো প্রস্তুতি যদি নিতে পারো তাইলে নাও। বলেন আল্লাহু আকবার। এই হলো মুসলমানদের বিজয়ের আসল রহস্য। এবং আজকেও যদি আপনারা বিজয় পাইতে চান, তাহলে ওই ইমানের দিকে ফিরত যেতে হবে, ওই কোরআনকে আবার ধারণ করতে হবে, এবং আরও যত তন্ত্রমন্ত্র আছে, জাতীয়তাবাদ, এই বাদ সেই বাদ, সমাজতন্ত্রবাদ, এই ইজম সেই ইজম, সব বাদ দিয়ে আপনাকে আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার নির্দেশনা, সেটাকে শীর্ষে রাখতে হবে, আর ওইদিকে পরকালকে প্রাধান্য দিতে হবে। আর আল্লাহর দিনের পথে বেঁচে থাকলেও, দিনের পথে বেঁচে থাকা, জান দিলেও আল্লাহর উদ্দেশ্যে জান দেওয়া, ওইটাকে মেনে নিতে পারলেই এই জাতিকে কেউ হারাতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যুদ্ধ ফরজ হয় কখন? এখানে তো মাত্র ওই হেডলাইনের মাত্র 3টাই কথা, তো এর সাথে গুরুত্বের কথা এসে যাবে। গুরুত্ব বুঝতে গেলে আপনি এটাই যথেষ্ট যে এটা একটা ছাউনি, এই জিহাদকে ছাউনি হিসাবে রাখা হয়েছে ইসলামে, যে এইটা থাকলে এর অধীনে মুসলমানরা ভালো থাকবে, তাদের পরিবেশ ঠিক থাকবে, এবং শত্রুরা তাদেরকে নিয়ে যেন তেন প্রকারেণ তাদেরকে হেনাস্তা করা, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা সহজে পারবে না। সেই জন্য প্রস্তুতির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, জিহাদের প্রস্তুতি নিবা এই জন্যে যে এর মাধ্যমে তোমাদের এবং আল্লাহর এবং তোমাদের শত্রুকে তোমরা ভয় প্রদর্শন করবা, ভীতি প্রদর্শন করবা। তার মানে প্রস্তুতি যদি নেওয়া লাগে, মুসলমানরা ঠিকমতো নিতে থাকে, এমনি ওদের হৃৎপিণ্ড কেঁপে যাবে, কারণ তারা জানে এদের এইদিকে আধ্যাত্মিক শক্তি এটা তো আসেই, এটা হলো ইমানি শক্তি, আল্লাহর সাহায্য, গায়বী সাহায্য তাদের সাথে আসে। আর সেই সাথে আপনি যদি প্রস্তুতিও নেন তাহলে তো আর হইলই,
প্রস্তুতির মধ্যে এটা হচ্ছে একটা যে আল হারবু খাদা, যুদ্ধ হলো আপনার এটা ওই শত্রুপক্ষকে তাদের চোখে ধুলা দেওয়া, শাব্দিক অর্থ হলো ধোঁকা, আসলে ওই শত্রুপক্ষের চোখে ধুলা দিয়ে দেওয়া, মানে অন্য টেকনিক অবলম্বন করা। যেমন ইদানিং যেটা অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকের মধ্যে টেকনিকের কথা কি বলা হয়েছে, যে মূল যারা কন্ট্রোল করতেছে তারা তাদেরকে রিমোট কন্ট্রোল দিয়ে দিক নির্দেশনা দিচ্ছে, আর ওরা তাদের সেই যুদ্ধ বিমানের বাতি অফ করে দিয়েছে, দিয়ে তারা নিচে অবস্থান নিয়েছে, আর ওই পক্ষকে উপরে যেতে দিয়েছে। উপরে গেলে তো বেশিরভাগ হলো যারা উপরে থাকে বিজয় ওদের হাতে থাকে, কিন্তু ওরা উপরে গিয়ে নিচে কিছু দেখতে পাচ্ছে না, লাইট অফ, ওখান থেকে তারা ফায়ারিং করতেছে, ফাঁকা ফিল্ডে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আর এরা এখান থেকে আস্তে করে টুপ করে মেরে দিয়েছে, কাজ হয়ে গেছে। কিন্তু এই যে খালি টেকনিকে কি হইতো, শুধু এটাতেও হইতো না, আল্লাহর সাহায্য ছাড়া, ওটা হলো মূল। আর শুধু আল্লাহর সাহায্য আমরা চাই, আমরা আল্লাহর সাহায্যের উপরে ভরসাশীল, আর কিছুই শিখলেন না। বর্তমান আধুনিক যে যুগ আসতেছে, এটা হলো আগামীতে আরও এগুলো উন্নত হচ্ছে। আপনার এই যে জিনিসগুলো নতুন যে প্রযুক্তি, এগুলো সুইচের মাধ্যমে তখন যুদ্ধও হবে। তেমন অবস্থায় আমাদের আইদ্দু এই শব্দের ভিতরে এটাও শামিল, মুসলিম রাষ্ট্রগুলোকে সেই প্রস্তুতিও নেওয়া আসলেই প্রয়োজন হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক এটা ছাড়া তো হবেই না। তো তিনটা সময়ে আমাদের জানা দরকার জিহাদ ফরজ হয়, আর ফরজের সাথে কিন্তু শর্ত যেগুলো, এগুলো কিন্তু শামিল হয়ে যায়। আর আজকের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা খুবই জরুরি, এই জন্য এটা সহ আমি এখন আপনাদেরকে 4টা বলবো। প্রধানত 3টা, যেহেতু এটাই মূল বিষয়, এটা প্রথমে বলে ফেলি। কোন 3 অবস্থায় যুদ্ধ ফরজ হয়ে যায়, ফরজে আইন, তাও মানে কারো কোনো ডিসকাউন্ট নাই, কনসিডার নাই, মাপ নাই, এমনকি অনুমতি লাগবে না, এটাও বাদ, কেননা এটা ফরজে আইন। তার প্রথম অবস্থা হলো যে ইদা দাহামাল আদুউল বালাদা আও হাসারা, শত্রুপক্ষ যখন এসে মুসলিম জনপদকে ঘেরাও করবে, হামলা করবে, তারা ঢুকে পড়বে, তখন আর কোনো কথা নেই। এই অবস্থায় যুদ্ধ কি হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়। যার যা আছে, যে অবস্থায় আপনি আসেন, আপনাকে এটা প্রতিহত করতেই হবে। এবং এটাকে বলা হয় ইকদামি, না এটাকে বলা হয় দেফাই, মানে আপনি এখন প্রতিহত করবেন। আপনার এখন যান বাঁচানো লাগবে, আপনার মান বাঁচানো লাগবে, আপনার জমি বাঁচানো লাগবে। এটার ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বিভিন্ন শব্দ প্রয়োগ করে বলেছেন যে জান, মাল, নিজের দেশ এবং মা বোনদের ইজ্জত, এই সবগুলো বাঁচানোর জন্য যে ব্যক্তি সে মারা যাবে, ফাহুয়া শাহিদ, ফাহুয়া শাহিদ, ফাহুয়া শাহিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন এই লোকটা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। 2 নম্বর অবস্থা হলো ইদাল তাকা সফান, শত্রুপক্ষ এবং মুসলমানদের পক্ষ যখন একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যাবে, এখন আপনি আর কোনো সুযোগ পাবেন না। এইবার যদি আপনি যে কোনো কারণে অজুহাত খুঁজেন, আপনারটা গ্রহণযোগ্য হবে না। যেমন তাবুক যুদ্ধে যে হেলাল বিন উমাইয়া, মারওয়ান ইবনে রবি, কাব রাদিয়াল্লাহু আনহু সহ এরা যে পিছিয়ে গেছিল, কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেছিলেন, এটা এই কারণে যে এই সময় তিনি ডাক দিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় সেনাপতি, এর চেয়ে বড় লিডার, এর চেয়ে বড় নবীও নাই, রাসূলও নাই, এগুলো তো নেই। তার ডাকে কেন সাড়া দিল না, এই জন্য ওনাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শায়েস্তা করার জন্য শিক্ষা দিয়েছিলেন। তো যাই হোক, তাহলে মুখোমুখি হয়ে যাবে যখন, আর আগে যেটা তখন যুদ্ধ ফরজে আইন হয়ে যাবে। আর 3 নম্বর হলো ইজাস্তানফারাল ইমাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকবেন, এখানে হলো ওই গজওয়ায়ে তবুকের এটা উদাহরণ আসবে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, এমন অবস্থায় সাড়া দেওয়া ফরজে আইন ছিল, তারা কেন সাড়া দেয় নাই, সেই জন্য তাদের উপরে এই পানিশমেন্ট আসছিল। ততএব এখনও যদি কোনো নেতা ডাক দেয়, তাহলে পরে আপনাকে যুদ্ধে অংশ নিতেই হবে। এবং এটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 246 নম্বর আয়াতে বলেছেন, ইজআল লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহ আপনি আমাদের জন্য একজন বাদশা দেন, যার অধীনে থেকে আমরা আল্লাহর পথে জিহাদ করব। এবং বুখারী শরীফে হাদিসে আসছে যে ইন্নামাল ইমামু জুন্নাহ ইউত্তাকা ওয়া ইউকাতাল মিন ওয়ারাই, নেতা হলো ঢাল, তাকে সামনে রেখেই অন্যরা আত্মরক্ষার ব্যবস্থা করে। ঢাল যেমন সামনে রেখে শত্রুর আঘাত থেকে মানুষ আত্মরক্ষা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসে বলে দিলেন যে আপনার নেতা হলো আপনার ঢাল, তাকে সামনে রেখে আত্মরক্ষা করবেন এবং তার অধীনে থেকে আপনি যুদ্ধ করবেন। আর বাস্তবে দেখা যায়, যদি একজন নেতা না থাকে, সুশৃঙ্খলাবদ্ধভাবে ছোট কোনো কাজ সম্পন্ন করা সম্ভব হয় না, বিশৃঙ্খলা লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, নিজেদের মধ্যেই লেগে যায়। তাহলে পরে ইসলাম আমাদেরকে, যদি সফরে 3 জন যদি বের হয়,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজনকে আমির বানাও, এটা এই জন্যে যে এখানে আনুগত্য থাকবে, এখানে নেতৃত্ব থাকবে, তাহলে এটা সুষ্ঠুভাবে হবে, নাহলে হবে না। তো এই জন্যে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করেছেন যে জিহাদ এত বড় একটা কাজ, সেখানে যদি একজন নেতা না থাকে তাহলে পরে এটা সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া হবে না, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব এবং কলহ লেগে যাবে। এবং এই প্রসঙ্গে আপনারা একটা কথা শুনে রাখেন, খুব ভালো হবে, যে আজকে বারবার খালি দোষারোপ করা হচ্ছে যে এই রাষ্ট্রনায়ক জিহাদের ডাক দিচ্ছেন না, ইনারা কাপুরুষতার পরিচয় দিচ্ছেন, দুর্বলতা অনেক আছে। তা সত্ত্বেও জিহাদের ডাক দেওয়ার জন্য যেই সমস্যাটা, এটা হলো এই জায়গায় যে আপনি সামগ্রিকভাবে পুরা মুসলিম বিশ্ব যখন দাঁড়াতে হবে, তখন পুরা কাফির বিশ্বের মোকাবেলায় দাঁড়াতে হবে। তাদের কথা প্রবাদেই বলা আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পুরা কুফুরি রাজ্য, কুফুরি দেশ জগৎ তারা হলে এক, মানে আপনাদের বিরুদ্ধে তারা কিন্তু এক। এখন যেগুলো হচ্ছে এগুলো হলো তাদেরকে কোনো রকম সলিম বুঝ দিয়ে একটু ঠান্ডা রাখা, একটু তাদের ব্রেনটাকে একটু মাথাটাকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করা, কিন্তু ঘুরে ফিরে তাদের আসল ঘটনা হলো তারা যেই সেই। এদেরকে আপনি কোনো কিছু দিয়ে বসে আনবেন এটা কিন্তু পারবেন না, সম্ভব না। এই জন্য এদের সাথে আসলে অত দহরম বহরম এবং তুষামুদ খুশামুদ এটা কিন্তু ততটা যায় না। যাই হোক, তারপরেও যারা সামনে আসেন তারা এটা আল্লাহর কাছে জবাব দেবেন যদি বেশি করে থাকেন। কিন্তু এখানে ওজোর যেটা আছে আমরা সেটাই খুলাসা করতে চাই। আমরা দিন সম্পর্কে যারা জানেন তাদের এখানে কোনো কারো ব্যাপারে ওকালতি করার, দালালি করার কোনো অনুমতিই নেই, সেখানে দায়িত্ব তো দূরের কথা। যেটা শুধু ইসলামের পক্ষ থেকে মানুষের সামনে খোলাসা করার প্রয়োজন, স্কলাররা শুধু এই দায়িত্ব রাখেন যে তারা এটা খোলাসা করবে। এটা হলো এই যে এখন আমাদের একজন নেতার অধীনে তার নেতৃত্ব মেনে যে সকল মুসলিম বিশ্ব কুফুরি রাষ্ট্রের মোকাবেলায় যুদ্ধ করবে, ওই রকম কেউ আনুগত্য দেখানোর মতো নাই। অনেক মিটিং হয়েছে একটার পরে এক, শেষ পর্যন্ত ওখান থেকে বের হওয়ার পরে সবাই ভেটু দিয়ে দেয়। এরপরে একাধিকবার এই দেশের এরাও যুদ্ধে অংশ নিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলো তিনবার যুদ্ধে অংশ নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, পারে নাই। এটার একটা বড় কারণ হলো এটা শুধু ইসরায়েল না, এটা হলো পুরা কুফুরি জগতের এজেন্ডা, একটা গুটি, ওইটাকে যে তারা একটা খেলার, একটা নেটওয়ার্কের একটা গুটি বানিয়ে রাখছে। তারা দেখছে যে পুরা এই যে অঞ্চল, এখানে দুইটা শক্তি যতদিন থাকবে ততদিন তাদের একচ্ছত্র মোড়লগিরি চলে না। এখনও চালায় ঠিকই, কিন্তু এরপরেও তাদের আরও মজা লাগে, আরও মানে স্বাদ, তাদের আরও হলো মানে অভিলাষ, আরে তারা বিলাসী, আরও বিলাসী, কয় কি না একচেটিয়া হয় না এখনো। তখন কি করা লাগবে, বলতেছে যে এই যে জায়গা, এখানে মাঝখানে এনে একটা নতুন প্রজন্ম বসাইতে হবে যাদের ভাষা হলো অনারবি ভাষা, আর যারা হবে ইসলামের শত্রু। যখন তখন আমরা তাদেরকে দিয়ে মুসলমানদেরকে হেনাস্তা করতে চাইলে তারা রাজি থাকবে, তখনই এরা সাড়া দেয়। এবং তারাও তিনটা শর্ত করে দেয়, তার মধ্যে একটা হলো আমাদের যত কিছু চাই দুনিয়ার আয়েশ আরামের জন্য আপনাদেরকে যখন চাইবো তখন দিতে হবে। 2 নম্বর, অস্ত্র যখন চাইবো তখন দিতে হবে। 3 নম্বর, আমরা যখন যার উপর হামলা চালাবো আপনারা টু শব্দ করতে পারবেন না। এগুলিতে দুই পক্ষ একেবারে চুক্তিবদ্ধ। 2007 সনে একটা হয়েছে, আর এরপরে আরও গোপনে সেগুলো হয়েছে, এগুলোর খবর অনেকেই জানে না। এটা ইউনিভার্সিটি পর্যায়ের থিসিসের মধ্যে যারা লেখছেন তারা লেখছেন, আর কিছু জিনিস ফাঁস হয়ে গেছে আপনার ওই যে নেটের মধ্যে এসে গেছে, কিন্তু আসলে এখন পর্যন্ত এটাকে তারা সংরক্ষিত রাখেছে। তারা এখন পর্যন্ত এটা স্বীকার করতে রাজি না। গোপন রাখছিল যেহেতু ফাঁসও হয়ে গেছে, বলছে এটা তো কোনো ইয়ে নেই, বাস্তবতা নেই, মানে তারা অস্বীকার করে। এরা তো মিথ্যাবাদী না, এরা হলো ওয়াদা ভঙ্গকার উস্তাদ, ভঙ্গ করার ক্ষেত্রে উস্তাদ, এবং খেয়ানতের ক্ষেত্রে এরা হলো উস্তাদ ইহুদিরা। আর মুসলমানদের ক্ষেত্রে তারা হলো সবচেয়ে বেশি, তারা আমাদের উপরে খড়গহস্ত। কাছাকাছি মোটামুটি আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন খ্রিস্টানদের, আর এরপরে বলছেন মুশরিকদের। আর এরা হলো আসাদুন্নাসে আদাওয়া, আমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে এই ইহুদি জাতি, এবং এদেরকেই এই চুজ করা হয়েছে। সেই জন্য আমাদের অনেক আলেমরা এদেরকে ইসরায়েল নাম না দিয়ে বলছেন কি নাম দাও তোমরা ইহুদি, কারণ ওইটাই তাদের কিন্তু আসল কি, আসল পরিচয়। তো যাই হোক, এমত অবস্থায় তাইলে বাস্তব জিনিস বোঝা গেলে আমাদের অনেক প্রশ্নের উত্তর হয়ে গেল। এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা অনেক সময় কেউ সৌদি পক্ষ, কেউ সৌদি বিদ্বেষী, এই যে কথাগুলো, এগুলো অনেকটাই চলে যাচ্ছে হাওয়ার উপর দিয়ে, কেননা আপনি বাস্তব থেকে দূরে। একটা হলো জিহাদ কোন সময় ফরজ আইন হয় এটার খবর নাই, আর বাকি হলো যে বর্তমান পরিস্থিতি সেটারও আপনার খবর নাই। সেই জন্য আপনি এইগুলো কথা খালি নিয়ে সময় নষ্ট করতেছেন। আর যেটা বলছিলাম শর্ত যেটা, এটা হলো যে যখন ইকদামি হবে, যুদ্ধ নিজের থেকে দূরে গিয়ে করতে হবে, অথবা আরেক দেশে আপনাকে যেতে হবে, এমন অবস্থায় আপনার 2 জন মানুষ আছেন যে তাদের 2 পক্ষ আছে, তাদের অনুমতি ছাড়া আপনি বের হতেই পারবেন না। 1 নম্বর হলো যে আপনার মাতা পিতার অনুমতি ছাড়া আপনি যুদ্ধে যেতে পারবেন না। যুদ্ধের যদিও ফজিলত অনেক বেশি, তারপরও ওয়েস্টের দিক থেকে, মূল্যের দিক থেকে ইলমের আরও বেশি। এবং একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলমের কথা বলেছেন, আর ওই আয়াতে জিহাদের কথা বলেছেন যে কিছু লোক জিহাদে যাবে, আর কিছু অংশ তারা ইলম শিখার জন্য যাবে, এবং তাদের জনপদে ফিরত এসে তারা তাদেরকে সতর্ক করবে।
তো জিহাদটাও কেমনে করা হবে না হবে, এটা কিসের উপর ভিত্তিশীল? ইলমের উপর ভিত্তিশীল। এই জন্য ইলমটার গুরুত্ব কি আরও বেশি। তো এই ইলমটাই আপনি শিখতে গেলে কিন্তু মা বাপ যদি আপনার খেদমতের মুখাপেক্ষী থাকেন, মানে আর কেউ দেখার মতো নাই, এবং ওনাদের খেদমত আপনার উপরে নির্ভরশীল, তাহলে তাদের অনুমতি ছাড়া আপনি ইলমটা পর্যন্ত শিখতে যেতে পারবেন না। তো এমত অবস্থায় যেখানে আপনার ওই নিজেদের পক্ষ থেকে তাদের উপর গিয়ে জিহাদ করা, এটাকে বলা ইকদামি। মুসলমানরা তাদের পক্ষ থেকে গিয়ে শত্রুদের উপর মোকাবেলা করবে। এই অবস্থায় আপনার এই যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আপনি যুদ্ধ করবেন, এটা আপনার দুই পক্ষের অনুমতি ছাড়া হবে না। একটা হলো আপনার মাতা পিতা, আর আরেকটা পক্ষ হলো রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক এখানে কি জন্যে সে অনুমতির হকদার, অনুমতি চাওয়ার, যে সে হলো আপনার জানের এবং মালের নিরাপত্তা দেওয়ারও কিন্তু দায়িত্বশীল, সে হলো রেসপন্সার। আমরা তো খালি বলি যে ওই রাজনীতি করতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো হলে হবে না। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, কমপক্ষে 5টা, আর 6 নম্বর যদি যুক্ত করেন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা। ইসলামী রাজনীতি এর থেকে এইগুলো কথা আসে। আমরা খালি একটা স্লোগান হিসাবে অন্ন, বস্ত্র, বাসস্থান। এই অন্ন, বস্ত্র, বাসস্থানও সরকার কিন্তু নিজের তহবিল থেকে দিবে যে তা না, দে নাকি, হ্যাঁ, ওটা নিশ্চিত করবে, ওটার তত্ত্বাবধান করবে। আপনি নিজের থেকে খাটনি খেটে এটা আপনি নিশ্চিত করতেছেন, আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে করতেছেন, কিন্তু এটা নিশ্চিত করবে। ঠিক চিকিৎসার জন্য একটা ভালো ব্যবস্থা নিশ্চিত করবে। ডাক্তাররা আজকে আমাদের সমাজের কত মানুষকে এমনি রুগী বানিয়ে ফেলেছে, এটা তো বাস্তবে খবর পাচ্ছেন না? কত রুগীকে ও কারণে তারা তাদের ওই যে লাগবে, সার্জারি লাগবে, অপারেশন লাগবে, এগুলো করে তাদের পকেট খালি করে ফেলতেছে, বাস্তব দেখছেন না? আবার ওইদিকে অপারেশন করে পেট থেকে একটা কিছু বের করতেছে, কিন্তু ওইদিকে ছুরি পেটের ভিতরে রেখে ব্যান্ডেজ দিয়ে দিচ্ছে, এরকম খবর পাচ্ছেন না? সরকারের এটা হলো দায়িত্ব। এই জন্য বর্তমান সরকার যত জিনিসের দিকে উনি দৃষ্টি দিচ্ছেন, উনি আপনার ওই যে বন্দর করে ফেলতেছেন, এটা করতে ফেলছেন, ওইটা করতে ফেলতেছেন, করেন। আন্তর্জাতিক ব্যবসায়ী চুক্তি করতেছেন, কিন্তু এটা প্রায়োরিটিতে ওটার আসল দায়িত্ব ছিল না। বললে তো আপনারা বলবেন যে এই কথা, এইটাই আসল কথা। ইসলামী রাজনীতি আপনি না জানলে আপনি তো বুঝতে পারবেন না। এই যে 6টা জিনিস বললাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা এবং নিরাপত্তা, এই 6টা অর্ধ ডজন শব্দ মনে রাখবেন। যদি মনে না থাকে ডায়েরিতে নোট করে রাখেন। যে কোনো পক্ষ তারা রাষ্ট্রীয় ক্ষমতা নিবে, তাদের সব কিছুর আগে এই দেশ এবং জাতির ক্ষেত্রে এই 6টা জিনিসের দায়িত্ব পালন করতে হবে। এটা হলো একেবারে জাগতিক দিক থেকে। আর ধর্মীয় দিক থেকে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, আমি যদি তাদেরকে এই জমিনে, আল্লাহ পাক বলছেন তাদেরকে প্রতাপ প্রতিপত্তি দেই, শক্তি দেই, ক্ষমতা দেই, তাহলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত এর সুষম কালেক্ট করা সহ তার সুষম বন্টনের ব্যবস্থা করবে। তাহলে পরে সালাতের জন্য মানে আইন করো রাষ্ট্রনায়ক কিন্তু এটা করবে, তার দায়িত্ব। যাকাত যদি না দেওয়া হয়, সেখান থেকে আপনার কোষাগারের কথা আসছে, বাইতুল মালের কথা আসছে ইসলামের পক্ষ থেকে, এবং যাকাত যে হুসুল করবে তাদেরও একটা খাত বের হয়ে গেছে, যাকাত নিতে পারবে। এই কাজগুলো সুসংহত করবেন। সাথে আরও মৌলিক যত কাজ আছে আজকের যুগে যেটা আসবে, এটা হলো এই যে যারা আপনার দাবি করতেছে নারী পুরুষের সমান অধিকারের নাম দিয়ে আপনার এটা করে নাও, সেটা করে নাও, সিলেবাসের মধ্যে এটা ঢুকাই দাও, সেটা ঢুকাই দাও, আমার শরীর আমার অধিকার, আমি যেভাবে ব্যবহার করতে পারি, এই সবগুলোর কণ্ঠ রুদ্ধ করা, এগুলোতে আপনার আইন চালু করে এদের উপরে শাস্তি প্রয়োগ করে এই পথ বন্ধ করা, এগুলোর প্রায়োরিটিতে সবার শীর্ষে। কথা বাস্তব না অবাস্তব? কিন্তু আজকে এগুলোর বাস্তবায়ন যখন হচ্ছে না, তখনই তো আমরা ওই দ্রব্যমূল্যের কিছু আপনার দাম ভালো পেয়ে আমরা সব চুপচাপ থেকে গেছি। তো এটা তো আমাদেরও দোষ। কথা বাস্তব নাকি? আমাদেরও দোষ। আমরা ওই এগুলো দেখতেছি, আসল জিনিস না দেখলে তো কেমন হবে? এই জন্য আসল জিনিসগুলো দেখবেন, কথা বললে ওগুলোতে বলবেন, লেখলে সেগুলো লিখবেন যেগুলোতে দুনিয়া এবং আখিরাতের কি হয়, কল্যাণ হয়। এবং যেটা বললাম শর্ত, এই শর্তের মধ্যে এটা যে অনুমতি সাপেক্ষে আপনার যুদ্ধ করা লাগবে যদি বাইরে যাওয়া লাগে। অনুমতি যদি না থাকে তাহলে কিন্তু আপনার যুদ্ধে যাওয়া আপনার উপর বর্তায় না। ঠিক তদ্রূপ যেটা হলো আপনার গায়ে পড়ে মানে নিজেদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যুদ্ধ করা, সেইটা আর ওই যে প্রতিহত করার এই যুদ্ধ, দুইটা কিন্তু সমান নয়, এগুলোর বিধান ভিন্ন। আর এরপরে হলো আপনার প্রস্তুতি লাগবে, নিজেকে পাপ মুক্ত রাখা, আল্লাহর সাথে সম্পৃক্ত রাখা। তাহলে পরে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছিলেন যে দেখো, শত্রুদের উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন এই জন্যে যে আমরা পাপ করি না, আমরা আল্লাহর বাধ্যগত জাত, আর ওরা হলো আল্লাহর অবাধ্য জাত, আল্লাহকে মানেই না। এখন তোমরাও যদি কোনো একটা অন্যায় করো, তাহলে তোমরা এবং তারা কি হয়ে গেলাম, আমরা সমান হয়ে গেলাম। এই জন্য তোমাদের এই অবস্থায় কিন্তু বিজয় আসবে না। ঠিক তদ্রূপ যখন যুদ্ধের সিদ্ধান্ত নিবে সরকার, যে যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে নিবে, যখন ওই নিজের থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া, এটার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হলো যে আপনি দেখবেন যে অন্তত প্রস্তুতি এমন আছে যে আলহামদুলিল্লাহ কিছু লাশ হয়তো পড়তেই পারে, কিন্তু এরপরও আমরা অনেকটাই বিজয়ী হওয়ার আমাদের সেই প্রস্তুতি আছে, আমাদের সেনাবাহিনী ওই রকম ট্রেনিং নেওয়া আছে, আমাদের যন্ত্রপাতি ওই রকম আছে।
সেই সাথে ইমানের দাবি অনুযায়ী আপনার এই অস্ত্রটা কত শক্তিশালী আর এটা অত শর্ত না, কিন্তু মোটামুটি একটা প্রস্তুতি কি লাগবে। এবং এটার বাস্তব প্রমাণ হলো কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সাহাবায়ে কিরামদের উপর কি করেছিলেন, যে তোমরা একজনে 10 জনকে নিয়ে পড়বা। কয়জনকে? একজনে 10 জনকে। আর শেষের দিকে সাহাবায়ে কিরামরাই দুনিয়াতে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, কোরআনই আল্লাহ নাজিল করছেন যে না, এখন আর 1-10 আমি এটা চাপাই না, যেহেতু আমি জানছি যে তোমাদের দুর্বলতা এসে গেছে। খাফফাল্লাহু আনকুম, আল্লাহ পাক তোমাদের উপর হালকা করে দিয়ে বলছেন যে একজন, তাও কয়জনকে নিয়ে পড়বা? 2 জন না, এখন একজন। হে আল্লাহ, একজন বলে তো 100 জনকে নিয়ে পড়বে। এই লোক দাঁড়িয়ে গেলে তো আজকে আমাদের পুরা বিজয় আমাদের হাতে, একেবারে একচেটিয়া। এখন হলো একজনে কয়জন? 2 জন। তারপরেও তো কি বোঝা গেল, ইমানি শক্তির ভিত্তিতে আমরা কি অন্য না প্রস্তুতি কম হলেও যেহেতু আমরা ডবলকে ফালাই দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সিলেক্ট করেছেন, এবং এরপরে আর তো আয়াত নাজিল হবে না নাকি? এরপরে আর কনসিডার করার সুযোগ আছে? অথচ ইমানে আমরা দুর্বল হয়ে গেছি। তারপর কাটা ওইটাই ধরে রাখতে হবে যে এখন আপনি একা 2টা কাফিরকে নিয়ে পড়ে যাবেন, পারবেন তো? সাহস আছে নাকি? তাহলে এইরকম একটা প্রস্তুতি থাকলে রাষ্ট্রনায়ক সাহস করবে, তা না কিন্তু সমস্যা। কারণ এরপরে জনগণকে রক্ত বাসায় দিয়ে চলে আসবে, ওদের মাতা পিতার কাছে জবাবদিহি করতে পারবে না, নিজেও মানুষের কাছে জবাবদিহিতার সামনে হা করে বসে থাকবে। দেখছেন অবস্থা? তো এই জন্য আরেকটা হলো যে খালি যে যুদ্ধের আকাঙ্ক্ষা রাখবেন, এখানে রাষ্ট্রনায়ককেও বলা আছে, সবাইকে বলা আছে লা তামান্নাউ লিকা আল আদু, এরপরে সালুল্লাহ আল আফিয়া ওয়া ইদা, এরপরে আল্লাহ নবী বললেন লাকিতুম ফাসবিরু ওয়া ফি রাওয়ায়াতিন ফাসবুতু, তোমরা নিজেদের থেকে শত্রুর মুখোমুখি হওয়ার কামনা রাখবে না। দেখছেন অবস্থা? 2টা বিষয় আলাদা। আমাদের অনেক জিনিস কিন্তু ওই সামান্য থেকে ব্যবধান আমরা না করার কারণে পেছনে পড়ে যাই। একটা হলো যুদ্ধের আকাঙ্ক্ষা না রাখলে আল্লাহ নবী সাহেব বলছে মুনাফিকির মরণ মরলেন। আর এখানে আল্লাহ নবী নিজেই কি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি ওই মুখোমুখি হওয়ার চাইবেন না, কামনা করবেন না, কিন্তু বরং আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করেন। কিন্তু যদি মুখোমুখি হওয়া লাগে ফাসবুতু ফাসবিরু, তাহলে এবার তোমরা অটল থাকো, অনড় থাকো, ইস্পাত পাথরের নিয়ে দাঁড়িয়ে যাও। সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বৃক্ষ যদি খেজুরকে দেখতে হয়, তাহলে তার মতো দাঁড়িয়ে থাকো। ঝড় আসুক, তুফান আসুক, ঝড় জঞ্জায় তোমার জীবন ফেলে দেখ, মাথা আলাদা হয়ে যাক, তারপরেও নবী সাহাবারা যেরকম আপনার ওই যে হাত দিয়ে ধরতে পারতেছেন না, বুকের ভিতরে পুঁতে দিয়ে আপনার মুসলমানদের পতাকা ধরে রাখছিলেন, সেইভাবে হরেও এমত অবস্থায় অটল থাকো, জিহাদের ময়দানে টিকে থাকো। বলেন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোনো দিক থেকে তো কিছু কম রাখেন নাই। হ্যাঁ, কম রাখছেন নাকি? আপনার বাস্তব ব্যবস্থা থাকতে হবে, কিন্তু যেখানে আবার তিনি মানা করেছেন সেটা করা যাবে না। আজকে আমাদের অনেকের এমন অবস্থা, মনে হয় যে খালি ওই সুতা কুঁচতেছে, যে কোনোভাবে ওই জানটা দিয়ে দিলেই হবে। এটা কি শুকনাতে মরে গেলে কি আপনি আত্মহত্যার সামিল ছাড়া আর কিছু হবে? সুইসাইড করা ছাড়া কিছু হবে না। তো আল্লাহর নবী তার উম্মতকে এইভাবে শুকনায় মরে যেতে বলেন নাই, তার উম্মতকে এইভাবে রসাতলে দেন নাই। আপনি যদি নিয়ত ঠিক করে যান তাহলে ইনশাআল্লাহ আজিজ বদর যুদ্ধে যেরকম আপনার হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ওখানে লাগেই নেই, আগের রাতে পুকুরে গেছেন কোনো কাজে, হঠাৎ করে অজ্ঞাত একটা সাহমু গরবিন, অজ্ঞাত একটা তীর এসে নিক্ষেপ হয়ে গেছে এবং তিনি দুনিয়াতে মারা গেছে, এখান থেকে মারা গেছে। এখন যুদ্ধের ময়দানে যেহেতু ছিলেনই না, তার মা তাকে জিজ্ঞাসা করছেন, মা খুবই ভালোবাসতেন ওদেরকে, আমার ছেলের কোথায়? কেউ বলতে পারে না। এরপরে উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ নবী আমার ছেলে যে আমার কত কাছের ছিল এটা কম বেশি আপনিও জানেন, তো আমার ছেলের তো কোনো ঠিকানা পাচ্ছি না, আমাকে একটু সান্ত্বনা দিবেন তো যে আমার ছেলে কোথায়? যদি বলেন যে যুদ্ধে শহীদ হয়েছে তাহলে তো আমার কোনো কথাই নাই, আর যদি এটা আপনি নাও বলেন আমি এত কান্না করব। আলিমগঞ্জ বলছেন ওই সময় পর্যন্ত ওই যে বিলাপ করে কান্নাটা হারাম হয় নাই, এই জন্য উনি বলছেন বলতে যে আমি যে কী যে কান্না করব, কী পরিমাণ, মানে আমরা বলি যাকে নির্মম কান্না, আপনি দেখে হতচকিত হয়ে যাবেন। বলতেছে এই কথা, কী করবে? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষ না, আর গাইবের খবর আসছে বলে তো তিনি বললেন যে একটু থামো, ইন্নাহা সামানি জিনান ও উম্মে সুরাকা উম্মে হারিসা, জান্নাত আল্লাহর কাছে একটা দুইটা না। আল্লাহু আকবার। এই সুরাকা হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফুতো ভাই। বলছেন যে ওয়া ইন্না ইবনাকি আসাবাত আল ফিরদাউস আল আ'লা, জান্নাতের স্তর 8টা। আর আরেক হাদিসে বুখারীতে আসছে মুজাহিদের স্তরের আবার পরিমাণ ভিন্ন, মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন বরাবর হলো মুজাহিদের স্তর। আর ওইটা দিয়ে আল্লাহ নবী বলছেন তার 100টা স্তর হবে মুজাহিদের। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আরেকটা উন্নীত হওয়া। আর এটা হলো একেবারে সর্বোচ্চ শ্রেণীর জান্নাতের, যেটা ওয়াইন্না ইবনাকি আসাব আল ফিরদাউস আল আ'লা, ও উম্মে হারিসা তুমি এত কাঁদতেছো কেন, এত তুমি বেকুল হয়ে গেছো কেন? এবং আর হাদিসে শব্দ এটা আসছে তুমি বিবেক হারা হয়ে গেছে কেন? বাহিলতে হাবিলতে, তোমার কি জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে নাকি? আমার কাছে আসছো, সমাধান তো অবশ্যই পাবে, একটু শান্ত হো। কিন্তু আসলে জানেন তো তার কলিজার টুকরা, তার রেণু ছিঁড়ে গেছে,
আল্লাহু আকবার। আর উত্তর পাচ্ছেন না। তার কথা হলো আমার ছেলে তাদের সাথেই তো ছিল, তো জীবিত থাকলেও তারা দেখার কথা, আর শহীদ হলেও তো তার লাশের খবরটা তো বলবে, তো বলে নাই। তো এই জন্যে বোঝা গেল যারা সাথী সঙ্গী থাকবেন আপনাদের রেসপন্সিবিলিটি আছে, আপনারা যাদের সাথে দিনের কাজ করবেন আপনাদের এদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আছে। এদের সব উজাড় করে দিয়ে আপনি দেশান্তর করে ফেললেন আর কোনো খবর নিলেন না, তার সুখ দুঃখ কী আছে না আছে না, এগুলো হবে না। আপনি দিনের কাজ করতে গেলে তাদের সুখ দুঃখের খবর নেওয়াও লাগবে, তাদের পরিস্থিতি জানার যার প্রয়োজন আছে তাকে জানানোও লাগবে, নাহলে দেখছেন কি বিচলিত অবস্থা। যাই হোক, তখন আল্লাহ নবী যখন বললেন যে তোমার ছেলে তো জান্নাতুল ফিরদাউস পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ, তখন আর তার আনন্দের শেষ থাকলো না। তখন তিনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সন্তোষজনক শব্দ শুনে তিনি সেখান থেকে বিদায় নিলেন। আজকেও আপনারা ওই বদর মাঠে ওখানে গেলে 14 জন যে শহীদ আছে, এই শহীদদের মধ্যে একজনের নাম দেখবেন, একজন নাম হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। তো যত সাহাবা শহীদ হয়েছেন এবং পরবর্তীতে ইসলামের যে সমস্ত বীর সেনানীরা আল্লাহু আকবার আমাদের জন্য ত্যাগ এবং কুরবানি দিয়ে গিয়েছেন, আমরা কিন্তু তাদের উত্তরসূরি, আমরা প্রত্যেকটা জিনিসে তাদের উত্তরসূরি। বিশেষ করে জিহাদের মতো একটা কাজ, এখানেও কিন্তু আমরা তাদের উত্তরসূরি। এই উত্তরসূরি হিসাবেই দাবি রাখে যে আমরা তাদের মতো করে মনের ভিতরে সেই কামনা বাসনা প্রস্তুতি বাহ্যিক যেটা লাগে এটা রাখবো, এবং যেটা রাষ্ট্রনায়কদের দরকার সেটা তাদেরকে আমরা যেভাবে বলবো, আর যেটা আমাদের দরকার আমরা সেই ধরনের প্রস্তুতি নিয়ে থাকবো। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী করবেন। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না এবং তোমরা চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে আমাদের ইমানের শর্তে কি বলা হয়েছে যে আমরা বিজয়ী লাভ করব। আমার কাছে ইঙ্গিত এসে গেছে, সর্বশেষ দুইটাই কথা বলবো যে আমাদের বিজয়ের দুইটা হাতিয়ার খুব শক্তিশালী। একটা হলো ইমানি শক্তি, আর এখনকার যুগে খালি ইমান বললে হচ্ছে না, আকীদা স্বচ্ছ রেখে ইমানকে শক্তিশালী করা, কথা বুঝে আসছে। আর তার দ্বিতীয় পার্ট হলো এইটার সাথেই যুক্ত, এটা হলো ভ্রাতৃত্ব। ইমানের ভিত্তিতে আমরা প্রত্যেক মুসলমান কি ভাই ভাই, আমরা কি ভাই ভাই। এমনকি তারা যেরকম তাদের মধ্যে নানান দল আছে, চিন্তা চেতনায় বিভেদ আছে, কিন্তু আমাদের বিরুদ্ধে তারা কি এক না দুই? এক। আমত অবস্থায় মুসলমান হিসাবে আমরা যারা আছি, অন্তত আহলুস সুন্নাহ এই বড় হেডলাইনে এই শিরোনামে আমরা যারা একসাথে এক প্ল্যাটফর্মে যে কোনো সময় আমরা বসতে পারি। ভাই বিবাহ শাদীতে আমরা বসি না, বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক ইফতার যে হয়, ইফতার পার্টি, সেখানে তো আমরা দেখি সবাই একসাথে হয়ে যায়। তো সেই জায়গায় কাফিরদের মোকাবেলায় কুফরি শক্তির মেরুদণ্ড ভেঙে খান খান করার জন্য যদি আমাদেরকে এক টেবিলে বসতে হয়, আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হয়, আমাদেরকে একই বেস করে আমাদেরকে যুদ্ধ করতে হয়, তাইলে আমরা সেই জায়গায় একমত হতে সমস্যা কি? কোনো সমস্যা আছে? তো অন্তত এই মানসিকতা রাখেন। এটা হলো আমাদের আধ্যাত্মিক শক্তি। আর দ্বিতীয় শক্তি যেটা হলো বস্তুগত শক্তি, সেটা হলো প্রস্তুতি। এই প্রস্তুতি, এটা যেমন সরকারের কিছু প্রয়োজন আছে, সে প্রস্তুতি নিবে, অস্ত্রশস্ত্র কিনবে। এই যে এখন এই দেশের এরা কিনতেছে, অন্যরাও কিনতেছে, আমাদের দেশেরও ওনার এখন যে সর্বপ্রথম যেটা দরকার এটা হলো অস্ত্র কিনা এবং বাহিনীকে ট্রেনিং দেওয়া। এই ট্রেনিং দেওয়ার মানেই তো হলো, আর অস্ত্র ভালো ভালো অস্ত্র সংগ্রহ করার মানেই হলো ওটা শুনেই শত্রু কেঁপে যাবে, ভয় পেয়ে যাবে। আর সেই সাথে নিজেদের মধ্যেও কিছু প্রস্তুতি রাখা, টেকনিক এবং যার যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান গরিমা দিয়েছেন, অভিজ্ঞতা দিয়েছেন, সেগুলো দিয়ে আপনি সমর যেই বিজ্ঞান আছে তার সাথে সংশ্লিষ্ট কথা আজকাল নেট থেকেও কিন্তু অনেক কিছু সংগ্রহ করা যায়, সেগুলো সংগ্রহ করবেন, এখানে সময় দিবেন। দেশ এবং জাতি কিভাবে রক্ষা করা যায়, আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস কিভাবে ধরে রাখা যায়, সেই জিনিসগুলো আপনি রোমন্থন করবেন, তাহলে আপনার সময়ও কাজে লাগবে। আর আজকে আমাদের যুবকরা বেশিরভাগ সময় নষ্ট করতেছে নেটের মধ্যে, এমনকি হাবিজাবি জিনিসের মধ্যে। তাদের এই হাবিজাবি জিনিসের মধ্যে সময় নষ্ট করার সুযোগ কোথায়? যদি তারা ইসলামের জন্য দরদি হয়ে থাকে তাহলে তারা এই জিনিসগুলোর মধ্যে সময় ব্যয় করবে। এবং ইমান মজবুত করার জন্য আপনারা দিনী আলোচনা শুনবেন, এই ধরনের প্রোগ্রাম হলে আপনারা অংশ নেবেন। ঠিক তদ্রূপ নিজেদের মধ্যে একটা অনুভূতি রাখবেন, যেটা আল্লামা ইকবাল বলেছিলেন যে চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম, সারা ওতন হ্যায় সারা জাহাঁ হামারা। আল্লাহু আকবার। হ্যাঁ, আশা নেই মিটানা নাম ও নিশা হামারা। আমরা মুসলমান, এই জন্য আমাদের অস্তিত্ব মিটিয়ে দেওয়া এটা অত সহজ নয়। এবং এটাকে আরও সংক্ষেপে আরবি কবি বলেছিলেন, আইনামা যুকিরা ইসমুল্লাহি ফি বালাদিন আদাতু আরজাহু মিন লুব্বি আওতানি মাসরুন রাইহানাতি ওয়া শামুন নারজিজাতি ওয়া ফিল হিজাজি তারিখি ওয়া উনওয়ানি। সারা পৃথিবীর আনাচে কানাচে যেখানেই এক আল্লাহকে স্বীকৃতি দেওয়া হয়, আমি মনে করি এটা
তার দেশ নয়, এটা বরং আমার দেশের একেবারে মধ্যমণি। আল্লাহু আকবার। কিসের ভিত্তিতে? সেই মানুষটাও আল্লাহর স্বীকৃতি দিয়েছে। এরপরে বলেছেন মিশর হলো আমার তুলসী পাতা বা তুলসী ফুল, আর সিরিয়া হলো আমার নার্গিস ফুল। এটাতে বুঝাচ্ছেন, এই যে আপনি যেটা দেখছেন বাহ্যিক এটা না, এটা বুঝাচ্ছেন যে এক একটা অনুভূতি, তারা আমাদের দিনী ভাই। এরপরে বলছেন ওফিল হিজাজি তারিখি অনওয়ানি, সব কিছু গুটিয়ে নিয়ে এসে ইকবাল সাহেবের চেয়ে আরও বড় প্রাঙ্গবতার পরিচয় দিয়ে বলছেন প্রায়োরিটি হলো যে হেজাজের মধ্যে হারামাইনকে বলা হয় হেজাজ। মক্কা মদিনায় এটে দেওয়া আছে, সেটে দেওয়া আছে, লিখে রাখা আছে, ইতিহাসের পাতায় সোনালি রঙে রঙিন করা আছে তারিখি ও অনওয়ানি, আমাদের হারানো ইতিহাস, ঐতিহ্য এবং গৌরব। বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদেরকে ওই মদিনামুখী হতে হবে, পারবেন তো? আলহামদুলিল্লাহ। এই কথা বলে শেষ করে দেই, মদিনামুখী হতে হলে কী লাগবে? সবাইকে তাওহীদে আকীদা লাগবে আর মাদানী তরিকা বা মাদানী তরিকা লাগবে। আমাকে একজন ভাই একদিন বলছে যে শেখ সাহেব আপনার কোন তরিকা? তো আমি বললাম মাদানী তরিকা। আমি বুঝছি সে কী সেন্সে প্রশ্ন করছে। বলছে এটা তো নতুন শুনলাম। বলে কেন, কোনগুলো আপনার কাছে পুরাতন? বলে চরমুনাই, শর্ষিনা, নকশবন্দিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, কাদিরিয়া। তো মদিনা শুনেন নাই? বলে না, মদিনা শুনি নাই। বলে ওগুলো তো এক একজন মানুষের নামে, আমরা ওইদিকে যাচ্ছি না যে কার কতটুকু বেদাত, ও একটা মানুষের নামে। আর মদিনার তরিকার মূল কি? তো কই এটা তো নবী হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি এটা যদি না চিনেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে প্রত্যেক রাকাতে বলেন, এটা কোন নিয়তে বলেন? সিরাতাল মুস্তাকিম যেটা আল্লাহ প্রদত্ত পথ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথ এবং পন্থা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে এক জেনে শুধু আল্লাহর ইবাদত করার উপরে একমত যখন হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বভৌমত্ব, তার নেতৃত্বে, তার ইমামতিতে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এক হবে এবং এইভাবে নেক হবে, এটা যদি বিশ্বাস করেন, এটার বাস্তব রূপ দেওয়ার জন্য আপনি যদি চেষ্টা করেন, এই পথে হাঁটি হাঁটি পা আপনি অগ্রসর হন, আপনি এই যে আধ্যাত্মিক শক্তি এবং বস্তুগত শক্তি এটা সংগ্রহ করার জন্য আপনার হাতে যদি অন্য কোনো অর্থ না থাকে, কোনো পথ নাও থাকে, আপনি কিন্তু আল্লাহর কাছে এইরকম একটা সৈনিক হিসাবে পরিগণিত হয়ে যাবেন। কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ পাক হতে পারে বিছানায় শায়িত রেখে মরণ দিয়েও আল্লাহ পাক আপনাকে শাহাদাতের মর্যাদা পর্যন্ত পৌঁছে দিতে পারেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ রক্ষা করেন, তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে এবং শৌর্যবীর্যের সাথে শির উঁচু করে আল্লাহর নাম নেওয়ার, বেঁচে থাকার এই ধরনের নিরাপদ পরিবেশ আল্লাহ দান করেন। এবং শত্রু যারা আছে আমাদের বিরুদ্ধে, তারা হিংসা নিয়ে থাকে, সবসময় মুসলমানদেরকে হেনাস্তা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, মার কাট করে লহু দিয়ে লাল করার জন্য তারা প্রস্তুত আছে, তৃষ্ণানি আছে। এদের হেদায়েত থাকলে আল্লাহ হেদায়েত করেন, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিনদেরকে সাইড করে দেন, কোণঠাসা করে দেন, পরাস্ত করে দেন এবং দুনিয়া আখিরাতে আমাদেরকে আল্লাহ কামিয়াব করেন, জান্নাত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু প্রতিযোগিতা হয়েছিল, সেখানের অনুষ্ঠান শেষে